হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চ্যাম্পিয়ন লিগে যে হিস্টোরিক্যাল ম্যাচ হলো আজকে। তো একটা খুবই ভালো উত্তেজনাপূর্ণ ম্যাচ, যে প্রতিটা টিম গোল করছে, দিয়ে পয়েন্ট টেবিলে চেক করা যে কোন টিমটা আগে যাচ্ছে কি পরে যাচ্ছে, কোন টিমটা কোয়ালিফায়ার করছে না করছে, তা হচ্ছে ভালোভাবে জানতে পারবো এই আজকে চ্যাম্পিয়ন লিগটা হয়ে যাওয়ার পরেই। মানে শেষ হয়ে গেছে ম্যাচ। তো জানতে পেরেছি যে টপ 8 বা টপ 16 কারা কারা কোয়ালিফাই করেছে না করেছে। ফার্স্ট হচ্ছে লিভারপুল আছে, তারপরে হচ্ছে বার্সেলোনা আছে, তারপরে আর্সেনাল আছে, তারপরে হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, প্রতিটা অনেকগুলো টিম আছে। এবং যারা টপ 8-এ আছে তারা হচ্ছে রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে গেছে। কিন্তু যারা টপ 16-এ মানে আট আটের পর আর যারা 16 নম্বর পর্যন্ত আছে তারা হচ্ছে আবার একটা ম্যাচ করে খেলবে, এবং তারপরে তারা নেক্সট 16-এর জন্য কোয়ালিফাই করবে। তো আমি বার্সেলোনার ম্যাচটা দেখেছি, এবং বার্সেলোনার ম্যাচ এবং অন্যান্য ম্যাচগুলো কম বেশি দেখেছি, খুব ভালো হয়েছে। বার্সেলোনা ম্যাচটা খুবই মানে মোটামুটি খেলেছে, খুব একটা ভালো খেলতে পারেনি। যে আটালান্টার সঙ্গে ম্যাচ ড্র করেছে, 2-2 করেছে, এবং ড্র করে 2 নম্বরে স্থান অধিকার করেছে। তেমন একটা ভালো খেলতে পারেনি। লেভানডস্কি একটা গোল মিস করেছে। পেড্রি ভালো খেলেছে। তারপরে আমালে একটা ভালো গোল হয়েছে, খুব সুন্দর একটা গোল হয়েছে, এবং খুব ভালো গোল করেছে, এবং আমাল ভালো খেলেছে, এবং পেড্রি ভালো খেলেছে। তারপরে সেজনির কয়েকটা যেন সেজনির কয়েকটা বলা যায় একটু ভুলের জন্য হয়তো দুটো গোল কনসিভ করেছে। না দেখা যাক পরে ম্যাচে কার সঙ্গে পরে বার্সেলোনার রাউন্ড অফ 16-এ একটু পরে, কয়েকদিন পরে দেখা যাবে। এবং রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলেছে, এবং তারা হচ্ছে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেছে। এবং লিভারপুল হেরেছে, 3-2-তে হেরেছে, এবং খুব একটা খারাপ স্কোর। কারণ খারাপ হলেও তারা কিন্তু 1 নম্বর স্থান অধিকার করে আছে, এবং খুব ভালো খেলেছে, ভালো টিম। তারা অনেকগুলো মানে প্লেয়িং 11কে রেস্ট দিয়েছে, এবং অন্যান্য ছোট ছোট মানে ইয়াং প্লেয়ার তাদেরকে চান্স দিয়েছে। পিএসজি ভালো খেলেছে, 4-1 গোলে জিতেছে। এবং পিএসজি ডেম্বেলে হচ্ছে হ্যাটট্রিক করেছে। তারপরে ম্যান ম্যান সিটি, সবাই বলছিল যে ম্যান সিটি আজকে জিততে না পারলে চ্যাম্পিয়ন লিগ থেকে বাড়ি ফিরে যাবে, কিন্তু তারা ভালোই খেলেছে, এবং 3-1 গোলে জয়লাভ করেছে। প্রথমে তারা গোল খেয়ে গেছিলো, কিন্তু তারপরে তারা গোল প্রতিশোধ করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেছে, এবং খুব ভালো খেলেছে। অন্যান্য টিমগুলো ইন্টার মিলান, তারপরে বায়ার্ন মিউনিখ খুব ভালো খেলেছে, এবং রাউন্ড অফ 16-এও খুব ভালো খেলা হবে, এবং খুব ভালো খেলা হতে চলেছে। দেখা যাক কী করে দিনের পর দিন। বার্সেলোনা ভালো খেলেছে, দেখা যাক কী করে। লেভানডস্কি গোল মিস করেছে। আমি বলছি বার্সেলোনা এর পরের ম্যাচগুলো খুব ভালো খেলুক, কারণ এরপরের ম্যাচ ভালো না খেললে হবে না। কারণ অনেক এরপর আরও কঠিন টিম আসতে চলেছে, এবং আমি চাইবো চ্যাম্পিয়ন লিগটা এবারে যাতে জিতুক। উম, এবং আটালান্টাও ভালো খেলেছে। তারা প্রথমে গোল করেছিল, কিন্তু অফসাইড হয়েছে। এবং আর দুটো গোল ভালো করেছে, একটা বক্সের বাইরে থেকে গোল করেছে। এবং বার্সেলোনা হচ্ছে লামিন আমাল এবং আরাগুয়ে হচ্ছে হেডের মাধ্যমে গোল করেছে। এবং কী বলবো, মানে হিস্টোরিক্যাল ম্যাচ, মানে চ্যাম্পিয়ন লিগ একই সময় 18টা টিমের খেলা শুরু হয়েছে, এবং একই সময় শেষ হয়েছে। খুব ভালো লাগলো দেখে। এই প্রথম এরকম খেলা হয়েছে, আগে কোনো দিন হয়নি। কিন্তু মানে প্রতিটা মুহূর্তে খেলা হচ্ছে, কিন্তু আমি দেখছি যে ম্যাচ টেবিলটা কেমন হচ্ছে না হচ্ছে। কারণ গোল করে জিতলে পয়েন্ট যেরকম পাচ্ছে, সেরকম হচ্ছে যে গোল বেশি করলে তার রেটিংয়ের জন্য উপর নিচ হচ্ছে টিমগুলো, যে কোন টিম কত রাউন্ড অফ 16-এর ভিতরে কীভাবে কোয়ালিফাই করছে তা জানা যাবে। তাই প্রতিটা মুহূর্তেই টেবিল চেক করছে সব, যারা খেলা দেখছে আজকে রাতে, এবং যারা খেলা দেখেছে খুব ভালো খেলা হয়েছে প্রতিটা টিমে। এবং রাউন্ড অফ 16-এ আরও খেলা জমজমাট হবে, আরও চ্যাম্পিয়ন লিগ নতুনভাবে নতুন নিয়মে খুবই ভালো লাগবে। এবং বলা যাবে যে একটা হিস্টোরিক্যাল ম্যাচ আজকে রাতে শেষ হলো, এবং
প্রতিটা টিম তারা তাদের নিজের জায়গা মানে রাউন্ড অফ 16-এ যারা আছে তারা আবার নেক্সট রাউন্ডের জন্য আবার কোয়ালিফাই করেছে এবং খুব ভালো খেলেছে। বার্সেলোনা বলতে গেলে বার্সেলোনা মিডিয়াম কোয়ালিটির খেলা খেলেছে, খুব একটা ভালো খেলতে পারেনি। পেড্রি একটু ভালো খেলেছে। পেড্রিকে গোল করেনি, কিন্তু তার পায়ে উম, পায়ের যে স্কিল, তো ম্যান টু ম্যান ভ্যারি করছে, তা হচ্ছে ম্যাচ দেখলে বোঝা যাবে। কিন্তু আজকে রাফিনা মোটামুটি খেলেছে, খুব একটা ভালো খেলতে পারেনি আজকের। তাকে এবং ব্লক করেছে। আটালান্টা খুব ভালো খেলেছে, যে বার্সেলোনার যে টিকিটাকা পাস তা ব্লক করেছে, লং পাস তা ব্লক করেছে এবং অ্যাটাক করে অ্যাটাকের মাধ্যমে তারা বার্সেলোনার ডিফেন্সকে ভেঙে তারা দুটো গোল খেয়ে তারপর গোল পরিশোধও করেছে। তারা একটা প্রথমে গোল করেছিলেন অফসাইড হয়ে যাওয়ার ফলে, এটা ক্যানসেল হয়েছে, কিন্তু ও ভালো খেলেছে। এই বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি, এবং খুব ভালো লাগলে চ্যাম্পিয়ন লিগে যে কেমন কী হয়েছে ম্যাচ রিভিউ আমি বললাম। আপনাদের ভালো লাগলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।